মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সম্রাট আকবর। দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যা 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? আকবর ও হিমু এর মধ্যে। হলদিঘাটের যুদ্ধ, যা 1576 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? আকবরের সেনাপতি মানসিংহ ও চিতোড়ের রানা প্রতাপ সিংহের মধ্যে। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। দক্ষিণ ভারতের কোন মহিলা আকবরের কাছে পরাস্ত হন? দক্ষিণ ভারতের কোন মহিলা শাসক আকবরের কাছে পরাস্ত হন? চাঁদ সুলতানা। আকবরের জীবনের শেষ যুদ্ধ কোনটি? আকবরের জীবনের শেষ যুদ্ধ আসিরগড়ের যুদ্ধ, যা 1601 খ্রিস্টাব্দে হয়েছিল। আকবর মারা যান কত সালে? 1605 সালে। আকবর মারা যান কত সালে? 1605 সালে। আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম কি? আকবরের সমসাময়িক দুজন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও বাদাউনি। রানা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাস্ত হন? হলদিঘাটের যুদ্ধে। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। কে কবে প্রথম দিন ই ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন? বিখ্যাত হাস্যরসিক বীরবল 1582 খ্রিস্টাব্দে প্রথম দিন ই ইলাহি ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন। বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? বুলন্দ দরওয়াজা ফতেপুর সিক্রিতে অবস্থিত। আকবরের রাজসভার বিখ্যাত গায়ক কে ছিলেন? আকবরের রাজসভায় বিখ্যাত গায়ক ছিলেন গোয়ালিয়রের মিয়া তানসেন। মনসবদারি প্রথা 1577 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, কে প্রবর্তন করেছিলেন? মনসবদারি প্রথা, যা 1577 খ্রিস্টাব্দে প্রবর্তন হয়েছিল, কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর। কোথায় আকবরের জন্ম হয়েছিল? সিন্ধু দেশের অমরকোট মরুদুর্গে। সিন্ধু দেশের অমরকোট মরুদুর্গে। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সম্রাট আকবর। জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? সেলিম। জাহাঙ্গীরের পূর্ব নাম কী ছিল? সেলিম। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন? পঞ্চম শিখ গুরু অর্জুনকে। জাহাঙ্গীর কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেন? পঞ্চম শিখ গুরু অর্জুনকে। জাহাঙ্গীরের আমলে কোন রাজ্য হাতছাড়া হয়েছিল? জাহাঙ্গীরের আমলে কান্দাহার হাতছাড়া হয়েছিল। জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ পর্যটক ভারতে আসেন? জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন। জাহাঙ্গীরের সময়কার একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম কি? জাহাঙ্গীরের সময়ের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বিশেন দাস। কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে পড়ে মারা যান অথবা গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান? তো সঠিক উত্তর হলো হুমায়ুন। নূর জাহান কথাটির অর্থ কি? নূর জাহান কথাটির অর্থ হলো জগতের আলো। নূর শব্দের অর্থ আলো এবং জাহান শব্দের অর্থ জগৎ। নূর জাহানের
পূর্ব নাম কি? নূরজাহানের পূর্ব নাম মেহেরুন নেসা। নূরজাহানের পূর্ব নাম মেহেরুন নেসা। কোন মুঘল সম্রাট বাংলার বারভূইয়াদের দমন করেন? কোন মুঘল সম্রাট বাংলার বারভূইয়াদের দমন করেন? সম্রাট জাহাঙ্গীর। শাহজাহানের আসল নাম কি ছিল? শাহজাহানের প্রকৃত নাম বা আসল নাম ছিল খুররম। আগ্রার তাজমহল কে নির্মাণ করেছিলেন? শাহজাহান। আগ্রার তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? পারসিক শিল্পী ওস্তাদ খলিল ঈসা। পারসিক শিল্পী ওস্তাদ খলিল ঈসা। কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন? 1628 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন? 1628 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? বেবাদল খান। ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? বেবাদল খান। আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেন? আলমগীর বাদশাহ গাজী উপাধি কে গ্রহণ করেন? সম্রাট ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এর মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। ঔরঙ্গজেব কোন বছর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? ঔরঙ্গজেব কোন বছর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? 1671 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেব শাহজাহানের কোন কন্যাকে কারাগারে বন্দী করেছিলেন? ঔরঙ্গজেব শাহজাহানের কন্যা জেব-উন-নিসাকে কারাগারে বন্দী করেছিলেন। আফজাল খাঁ কে ছিলেন? বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। আফজাল খাঁ কে ছিলেন? বিজাপুরের সুলতানের প্রধান সেনাপতি। শায়েস্তা খাঁ কে ছিলেন? ঔরঙ্গজেবের মাতুল ও সেনাপতি। শায়েস্তা খাঁ ছিলেন ঔরঙ্গজেবের মাতুল ও সেনাপতি। কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়? 1674 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়? 1674 খ্রিস্টাব্দে। শিবাজী কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাওয়ালি জাতিকে। শিবাজী কোন পার্বত্য জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন? মাওয়ালি জাতিকে। পুরন্দরের সন্ধি যা 1665 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? পুরন্দরের সন্ধি শিবাজী ও ঔরঙ্গজেবের সেনাপতি জয়সিংহের মধ্যে হয়েছিল। শিবাজী কি কি উপাধি লাভ করেছিলেন? ছত্রপতি, গোব্রাহ্মণ প্রতিপালক। ঔরঙ্গজেব তাকে রাজা উপাধিও দিয়েছিলেন। শিবাজী কি কি উপাধি লাভ করেছিলেন? ছত্রপতি, গো ব্রাহ্মণ প্রতিপালক। এছাড়াও ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দিয়েছিলেন। শিবাজী কতবার সুরাট লুণ্ঠন করেছিলেন? 2 বার। চৌথ ও স্বদেশমুখী আসলে কি? চৌথ ও স্বদেশমুখী হলো 2 প্রকারের কর বা ট্যাক্স। শিবাজী কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন? গেরিলা পদ্ধতিতে। শিবাজী কোন পদ্ধতিতে যুদ্ধ করতেন? গেরিলা পদ্ধতিতে। শিবাজীর পতাকার নাম কি? ভাগোয়া ঝান্ডা। শিবাজীর পতাকার নাম কি? ভাগোয়া ঝান্ডা। শিবাজীর গুরুর নাম কি? দাদাজি কেশুদেব। শিবাজীর গুরুর নাম কি? দাদাজি কেশুদেব। 1498 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে এসেছিলেন তার নাম কি? 1498 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ নাবিক ভারতে এসেছিলেন তার নাম ভাস্কো ডা গামা। ভাস্কো ডা গামার ভারত আগমনকালে কালিকটের রাজা কে ছিলেন? জামোরন। ভাস্কো ডা গামার ভারত আগমনকালে কালিকটের রাজা কে ছিলেন? জামোরন। গোয়ার পর্তুগিজ শাসক কে ছিলেন? গোয়ার পর্তুগিজ শাসক 1509 খ্রিস্টাব্দে ছিলেন আলবুকার্ক। গোয়ার পর্তুগিজ শাসক 1509 খ্রিস্টাব্দে ছিলেন আলবুকার্ক। প্রথম শিখ গুরু কে ছিলেন? গুরু নানক। দশম শিখ গুরুর নাম গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। নাদির শাহের ভারত আক্রমণকালে 1739 খ্রিস্টাব্দে মোঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। নাদির শাহের ভারত আক্রমণকালে 1739 খ্রিস্টাব্দে
মুঘল সম্রাট কে ছিলেন? মোহাম্মদ শাহ। কলিকাতা ফোর্ট উইলিয়াম এর নামকরণ এরকম কেন? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে কলকাতা ফোর্ট উইলিয়ামের নামকরণ হয়েছে। কলকাতা ফোর্ট উইলিয়াম, আচ্ছা প্রশ্নটি রিপিট হয়েছে। রামচরিত মানস এর রচয়িতা কে ছিলেন? রামচরিত মানসের রচয়িতা ছিলেন তুলসী দাস। রামচরিত মানসের রচয়িতা ছিলেন তুলসী দাস। রামায়ণ এর ফার্সি অনুবাদ কে করেছিলেন? বাউনি। রামায়ণ এর ফার্সি অনুবাদ করেছিলেন বাউনি। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? ফৈজি। লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেছিলেন? ফৈজি। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ। শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে কত সালে? ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে 1600 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন? মুয়াজ্জম। ঔরঙ্গজেবের পর দিল্লির সিংহাসনে কে বসেন? মুয়াজ্জম অথবা বাহাদুর শাহ। মানুচি কার আমলে ভারতে আসেন? ঔরঙ্গজেব। মানুচি কার আমলে ভারতে আসেন? ঔরঙ্গজেব। পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে? কাংড়া। পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে? কাংড়া। কোন বছর মীর কাসিমের মৃত্যু হয়? 1777 খ্রিস্টাব্দে। কোন বছর মীর কাসিমের মৃত্যু হয়? 1777 খ্রিস্টাব্দে। ফারুকশিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক এসেছিলেন? সুরম্যান। ফারুকশিয়ারের দরবারে কোন ইংরেজ পর্যটক এসেছিলেন? সুরম্যান। নীল জল নীতি কি? গোয়ার পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতিকে নীল জল নীতি বলা হয়। গোয়ার পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্য বিস্তার নীতিকে নীল জল নীতি বলা হয়। কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান হয়? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ, যার ফলে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান হয়। বন্দিবাসের যুদ্ধে ইংরেজ ও ফরাসি পক্ষে সেনাপতি কে ছিলেন? ইংরেজ পক্ষে স্যার আয়ারকুট এবং ফরাসি পক্ষে সেনাপতি ছিলেন কাউন্ট ডি লালি। ইংরেজ পক্ষে স্যার আয়ারকুট এবং ফরাসি সেনাপতি ছিলেন কাউন্ট ডি লালি। দুপ্লে কে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর? দুপ্লে কে ছিলেন পন্ডিচেরির ফরাসি গভর্নর। অমৃতসর সরোবর কে খনন করেছিলেন? অমৃতসর সরোবর খনন করেছিলেন শিখ গুরু রামদাস। অমৃতসর সরোবর খনন করেছিলেন শিখ গুরু রামদাস। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন গুরু অর্জুন। অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন গুরু অর্জুন। মসন্দ কাদের বলা হয়? গুরু অর্জুন প্রবর্তিত কর আদায়কারী গোষ্ঠীকে মসন্দ বলা হয়। মসন্দ কাদের বলা হয়? গুরু অর্জুন প্রবর্তিত কর আদায়কারী গোষ্ঠীকে মসন্দ বলা হয়। খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। পঞ্চ ক এর প্রবর্তক কে ছিলেন? পঞ্চ ক এর প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং। পেশোয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বালাজি বিশ্বনাথ। পেশোয়ার তন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে। মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম বাজিরাওকে। শেষতম পেশোয়ার কে ছিলেন? শেষতম পেশোয়ার ছিলেন দ্বিতীয় বাজিরাও। শেষতম পেশোয়ার ছিলেন দ্বিতীয় বাজিরাও। সলবাইয়ের সন্ধি যা 1782 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? মহাজ্জি সিন্ধিয়া এবং ইংরেজদের মধ্যে। সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? মহাজ্জি সিন্ধিয়া এবং ইংরেজদের মধ্যে। বেসিনের সন্ধি যা 1802 খ্রিস্টাব্দে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল? বেসিনের সন্ধি দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল এবং দ্বিতীয় বাজিরাও ছিলেন শেষতম পেশোয়া। সলবাইয়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে এর দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? সলবাইয়ের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের অবসান ঘটে। কোন বছর তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল?
কোন বছর তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1761 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি মারাঠা ও আফগানদের মধ্যে। 1761 খ্রিস্টাব্দে 14 জানুয়ারি মারাঠা ও আফগানদের মধ্যে। তৃতীয় পানিপথের যুদ্ধে কে জয়লাভ করেন? আফগান অধিপতি আহমদ শাহ আবদালি। আফগান অধিপতি আহমদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে জয়লাভ করেন। বিগত বেশ কিছু কম্পিটিটিভ পরীক্ষায়, তা সে পশ্চিমবঙ্গ সরকারের হোক অথবা কেন্দ্রীয় সরকারের, পানিপথের দ্বিতীয়, তৃতীয় অথবা প্রথম যুদ্ধ, এখান থেকে এই চ্যাপ্টার বা এই বিষয়গুলো থেকে, এই তিনটি বিষয় থেকে একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়েছে। কখনো কত সালে হয়েছিল, কখনো কাদের মধ্যে হয়েছিল। তাই যে কোনো পরীক্ষার আগে কমপক্ষে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে কাদের মধ্যে, দ্বিতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে, তৃতীয় যুদ্ধ কত সালে কাদের মধ্যে, এবং কে জয়লাভ করেন বা কারা জয়লাভ করেন, কারা পরাজিত হন বা কে পরাজিত হন, এই বিষয়গুলো একটু দেখে গেলে এই বিষয়টা থেকে প্রশ্ন কমন পাওয়ার একটা ভীষণ সম্ভাবনা থাকে। অমৃতসরের সন্ধি, যা 1809 খ্রিস্টাব্দে হয়েছিল, কাদের মধ্যে স্বাক্ষরিত ছিল? অমৃতসরের সন্ধি রঞ্জিত সিংহ এবং বড়লাট লর্ড মিন্টোর প্রতিনিধি চার্লস মেটাকাফের মধ্যে হয়েছিল অমৃতসরের সন্ধি। আচ্ছা, রঞ্জিত সিংহ এবং বড়লাট লর্ড মিন্টোর প্রতিনিধি চার্লস মেটাকাফের মধ্যে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি কে ছিলেন? তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা পক্ষের সেনাপতি ছিলেন সদাশিব রাও। সব লাল হো জায়েগা কথাটি কার? সব লাল হো জায়েগা কথাটি হলো রঞ্জিত সিংহের। নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? রঞ্জিত সিংহকে। নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ কাকে বলা হয়? রঞ্জিত সিংহকে। কার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? কার শাসনকালে সিন্ধু দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? লর্ড এলেনবরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে দেওয়ানি লাভ করে? 1765 খ্রিস্টাব্দে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মুঘল সম্রাট দেওয়ানি অধিকার দিয়েছিলেন? দ্বিতীয় শাহ আলম। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন, কে রদ করে? দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে, এবং 1772 খ্রিস্টাব্দে রদ করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। এই মুহূর্তে স্ক্রিনে যে কয়েকটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে পশ্চিমবঙ্গের, তোমরা জানো যে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। এবং 76-এর মন্বন্তর যদি আমরা দেখি, তাহলে বাংলা সাল, ইংরেজি সালটি ছিল 1770 খ্রিস্টাব্দ। রেগুলেটিং অ্যাক্ট কবে প্রবর্তিত হয়? 1773 খ্রিস্টাব্দে। পিটের ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? 1784 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। ভীষণ ইম্পর্টেন্ট, স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন বা কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কে কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। বেনারস সংস্কৃত কলেজ কে তৈরি করেন? জোনাথন ডানকান। বেনারস সংস্কৃত কলেজ কে তৈরি করেন? জোনাথন ডানকান। হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। কলকাতা সংস্কৃত কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1824 সালে। হিন্দু কলেজ কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার করে জিজ্ঞেস করা হয়ে থাকে। এবং এশিয়াটিক সোসাইটি। কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সতীদাহ প্রথার অবসান ঘটেছিল 1829 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথার অবসান ঘটেছিল 1829 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথাকে উচ্ছেদ করেন বা বন্ধ করেন বা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা
উচ্ছেদ করেন বা নিষিদ্ধ করেন বা বন্ধ করেন 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। কোন বড়লাটের সময় কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সময় 1835 খ্রিস্টাব্দে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। ক্যালকাটা স্কুল বুক সোসাইটির কে কবে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। আচ্ছা, কোন গভর্নর জেনারেল বাধ্যতামূলক ফার্সি ভাষায় বিচার কার্যের অবসান ঘটেছিলেন? কোন গভর্নর জেনারেল বাধ্যতামূলক ফার্সি ভাষায় বিচার কার্যের অবসান ঘটেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো এরকমই আরও অনেক বড় পিডিএফ, এটা শেষ হবে না। কয়েকশো প্রশ্ন, মানে কয়েক হাজার প্রশ্ন রয়েছে, প্রায় 7,000 এর মতো প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রায় প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, বিভিন্ন সময়ে জিজ্ঞেস করা হয়েছিল। দেখো, এখানে থেকেও তোমরা জানতেই পারবে ইউরোপীয়দের ভারত আগমন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অনেকবার অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিঙ্ক। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? নানা ফড়নবিশকে। কোন গভর্নর জেনারেল এর সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ হয়? লর্ড অকল্যান্ডের আমলে। কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। কে প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? হায়দ্রাবাদের নিজাম। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। দেখো, এখানে যে 8টি প্রশ্ন তোমরা দেখতে পেলে, তোমরা জানো প্রত্যেকটি ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই প্রশ্ন যেগুলো শেয়ার করলাম, এবং আমি চেষ্টা করবো শেয়ার করার ধীরে ধীরে, তো এগুলো তোমরা অবশ্যই ভালো করে মেমোরিতে নেবে, মেমোরাইজ করবে, বারবার করে দেখে দেখে। প্রচুর প্রশ্ন রয়েছে এখানে, কয়েক হাজার প্রশ্ন রয়েছে। আর পিডিএফটির দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ধন্যবাদ।